আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। হঠাৎ করে প্ল্যান করলাম কক্সবাজার যাব। তো বন্ধুদের দিয়ে টিকিট কাটাইলাম, ভাবলাম নামাজটা পড়েই রওনা দিব। বন্ধু সালাম ফিরানোর পর বন্ধুরে বললাম, চল আর দেরি করা যাবে না, টিকিট নিয়ে এখনই রওনা দিব। নামাজটা পড়েই টিকিটটা হাতে নিয়ে ভাবলাম একটু পরেই আমরা কক্সের উদ্দেশ্যে রওনা দিব। কতটা ভালো লাগতাছে। তারপরে চলে আসলাম গাড়ির কাছে, ভাবলাম এটা আমাদের গাড়ি, পরে দেখি না আমাদের গাড়ি আসতে আরো লেট হবে। তো আমি আর আমার বন্ধু চেয়ারে বৈশা গাড়ির অপেক্ষায় রইলাম। তো একটু একটু দুষ্টামি করতে করতে 12টা বাজে গেল, গাড়ি এখনো আসে না। তারপর ভাবলাম কাউন্টারে গিয়ে একটু যোগাযোগ করি। তারপর বলল, ভাইয়া তোমাদের গাড়ি তো আজকে নষ্ট হয়ে গেছে, এই জন্য আসতে একটু লেট হইতাছে। তো আর কি, আমাদের কপাল ভালো না। যেখানে গাড়িতে ওঠার কথা ছিল 10:30 বাজে, ওইখানে গাড়িতে উঠতে হবে 12:30 বাজে। তো আমরা শুধু একাই কক্সে যাব না, আমাদের সাথে আরো অনেকেই ছিল। তারা যাবে কেউ বান্দরবন, কেউ বা সাজেক। তো তারা গাড়িতে উঠতাছে আর আমি আর আমার বন্ধু মিল্লা দেখতাছি। তো তারা যখন গাড়িতে উঠতাছিল তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। আমি আর আমার বন্ধু একা কাউন্টারে, ওরা চলে যাইতাছে। তার কিছুক্ষণ পরেই আমাদের গাড়িটা চলে আসলো। তো গাড়িটা একটু ভিডিও করে নিলাম, দেখলাম গাড়িটা কত সুন্দর। আমরা আবার বেশি টাকা দিয়ে স্লিপার বাস নিছি, যাতে ঘুমায়া ঘুমায়া কক্সবাজার আসতে পারি। তো আমার বন্ধু গেট খুলতাছে, আমি বললাম তুই খোল, তুই আগে উঠ, তারপর আমি উঠবো। গাড়িটা বাহির থেকে যতটা সুন্দর দেখা যায়, ভিতরে গেলে তার থেকেও বেশি সৌন্দর্য। সত্যি গাড়িটা দেখে এতটাই ভালো লাগছে, এতক্ষণ যে অপেক্ষা করছি ওই কষ্টটাও ভুলে গেছি। তারপর আমি আগে উঠতেছিলাম, সিঁড়ি খুঁজে পাই না, কিভাবে উঠবো। তারপর বন্ধু আমারে সিঁড়িটা দেখাইলো আর আমি কষ্ট করে উপরে উঠলাম। ভিতরে গিয়ে বসেই দেখলাম একেবারেই বাসার মতো, কি সুন্দর খাট, আবার এসিও আছে। শীতকাল যেহেতু, তাই এসিটা বন্ধ করে দিলাম। তো বন্ধু কইতাছে একটু পরে গরম লাগবো, তখন আবার চালু করে দিস। এসিটা বন্ধ করে বালিশটা ঠিক করলাম আর একটু খেয়াল করে দেখলাম আমার ছোট ভাই আমার পাশের সিটেই বইছে। আমরা ছিলাম 3 জন। তো 2 জন একসাথে থাকতে হবে আর একটা আলাদা সিঙ্গেল সিট নিতে হবে। তো আমার ছোট ভাইরে সিঙ্গেল সিটে দিলাম আর আমি আর আমার বন্ধু মিল্লা ডাবল সিটে শুইলাম। একটু পরে ড্রাইভার বলতেছে খাওয়ার সময় দিছে, বাইরে যাও, কিছু খাইয়া নাও। তখন রাত বাজে 1টা, কি আর খাবো। একটু নাইমাই দেখলাম আমাদের মতো হাজার হাজার মানুষ ওইখানে নামছে। এত রাত্রে এত মানুষ দেখা আমি তো অবাক। আমি বললাম হয়তো ওরও আমাদের মতো কক্সবাজার যাবে। আশেপাশে ঘন কুয়াশা, হালকা ঠান্ডা আর এত মানুষের ভিড়ে সত্যি অনেক ভালো লাগছিল। চারপাশের মানুষগুলা এক একজন এক এক বাস থেকে নামছে। এখানে কেউই কাউকে চিনে না, কিন্তু সবার ভিতরে অনেক ভালো একটা বন্ডিং। তারপরে হোটেলের ভিতরে গেলাম, দেখলাম এখানে কি আছে। ওইখান থেকে বের হয়ে ড্রাইভার বলতেছে তাড়াতাড়ি উঠে পড়ো, এখনই আবার গাড়ি ছেড়ে দিবে। গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়লাম আর উঠে দেখলাম সকাল হয়ে গেছে। সকালটা দেখে এতটাই ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চারপাশে গাছপালা, হালকা কুয়াশা, ঠান্ডাও আছে। সত্যি অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য। চোখে ছিল অনেক ঘুম, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখা আর ঘুমাইতে মন চাইলো না। বালিশের মধ্যে মাথাটা দিয়া বাহিরের দিকে তাকাইলাম আর ভাবলাম আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। তারপরে ড্রাইভার আওয়াজ দিল, সবাই সবার মাল নিয়ে রেডি হন, আপনাদের স্বপ্নের কক্সবাজার চলে আসছে। তারপরে একটা অটো নিলাম ডলফিনের মোড় যাওয়ার জন্য, কারণ আমরা যেই বাসে উঠছি ওই বাসটা যাবে টেকনাফ। আমাদেরকে একটু আগে নামিয়ে দিছে, বলছে সামনে নাকি তাদেরকে যাওয়ার অনুমতি নাই। তো অটোরিক্সা দিয়ে আমরা ডলফিনের মোড় যাইতেছিলাম আর দেখলাম কক্সবাজারের সকালটা কতই না সুন্দর। চারদিকে ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই, বড় বড় বিল্ডিং, দেখতে কতই না ভালো লাগতাছে। তারপরে চলে আসলাম কক্সবাজারের সেই ভাইরাল ডলফিনের মোড়। ডলফিন নাই, তারপরে এটা নাম দিছে ডলফিনের মোড়। ডলফিনের মোড়ে আসার পর ভাবলাম এখানে তো আমাদের কাজ নাই, আমরা তো এখন হোটেল নিতে হবে। তারপরে একটু আগাইলাম আর বন্ধুরে বললাম চল হোটেলের দিকে যাই। তো আমার বন্ধু বললো একটু আগাইতে হবে আর হাঁটতে হবে, সামনে অনেক ভালো একটা হোটেল আছে। তো একটু সামনে আগাইতে থাকলাম আর এই বড় বড় বিল্ডিংগুলা ভিডিও করলাম। আর বন্ধুরে কইলাম দোস্ত এই কক্সবাজার মাইয়া ছাড়া আইয়া কোনো লাভ নাই রে। তে আমারে কইলো তাহলে তুই এক কাজ কর, আমার একটা বিয়া করাই দে। পরে কইলাম বেটা কক্সবাজার হোটেলের যে ভাড়া, তুই এনে বিয়া করে বউলা থাকতে পারবি না। তো এখানে আবার লেখা দেখলাম ওয়েলকাম টু কক্সবাজার। ব্যানারটা দেখার পর আমি বন্ধুরে কইলাম দোস্ত দেখ কক্সবাজার আমগরে ওয়েলকাম জানাইছে। তো তে কইলো একটু সামনে যা, হোটেলে গেলে ওয়েলকাম সুইটটা যাইবো। তো বন্ধুর কথা শুনে আমার হাসি উঠলো আর আমি হাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পরে হোটেল দেখলাম। এত বড় বড় হোটেল, অত বাজেট আমাদের কাছে নাই। এই হোটেলে থাকতে গেলে নাকি 1.5 লাখ টাকা লাগে। আমি কইলাম হাই রে, কিডনি ব্যস্ত তো 1.5 লাখ টাকা হইব না। তো যেহেতু থাকতে পারবো না, ভিডিও করতে তো আর বাধা নাই, তাই একটু ভিডিও করলাম আর হোটেলের ভিউটা দেখলাম কত সুন্দর। এইটা হইছে লাক্সারিয়াস হোটেল। তো এটা দেখার পর ভাবলাম এখানে আর থাইকা লাভ নাই, চল আমরা গরিবের হোটেলে যাই। তো বের হয়ে গেলাম। 2 ঘন্টা হাঁটার পর একটা হোটেল নিলাম, যেখানে নাকি এক রুমের ভাড়া একদিনে 5,000 টাকা।
তো আমার বন্ধু বলল, এবার ঠিক কর কয়দিন থাকবি। তো আমি বললাম, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, চল কয়েকদিনের জন্য একটা রুম বুকিং করি। হোটেলে উঠেই চলে গেলাম সুগন্ধা বিচে। ওইখানে গিয়ে এত মানুষ দেখার পর অন্তরটা তো জুড়িয়ে গেল। চারদিকে শুধু মানুষ আর মানুষ। আমি আর আমার বন্ধু আর ছোট ভাই মিল্লা বিচের দিকে হাঁটতাছি আর একটু একটু কইরা সমুদ্রের দিকে আগাইতাছি। কক্সবাজার আসলেই দেখা যায় কত সুন্দর দোকানের মেলা। এত ভালো ভালো মাল ওরা কোথা থেকে আনে তা কিন্তু আমরা নিজেরাও জানি না। এত এত মানুষের ভিড়ে আমি আর আমার বন্ধু বিচের দিকে আগাইতাছি আর একটু একটু করে সমুদ্রের সাউন্ডটা শুনতাছি। সমুদ্রের প্রায় 1 কিলোমিটার দূর থেকেই কিন্তু ঢেউর শব্দটা শোনা যায়। যারা আসছেন শুধু তারাই বলতে পারবেন। তো গাইস, তারপরে আমি আর আমার বন্ধু চলে গেলাম কক্সবাজারের ভাইরাল বোতল দিয়ে তৈরি একটা রোবটের কাছে। এটার নাম কি আমি জানি না, আমি নিজে থেকেই বলছি এটা বোতলের রোবট, কারণ এটার পুরোটা অংশই বোতল দিয়ে তৈরি। দেখতে যেমন সুন্দর, এই রোবটের উচ্চতাটাও অনেক বড়। যারা আসছেন আর দেখছেন শুধু তারাই বলতে পারবেন। তারপরেই চলে গেলাম সমুদ্রের পাড়ে। ওইখানে লাভ এঁকে একটু দুষ্টুমি করলাম আর 2025 সালটারে বিদায় দিলাম। সমুদ্রের পাড়ে গেলেই ঢেউর যে গর্জনটা না, এটা দেখলেই অন্তরটা জুড়িয়ে যায়। তারপরে একটু হাঁটতে শুরু করলাম আর মনে মনে ভাবলাম, আশেপাশে এত সুন্দর মাইয়া, তারপর আমার বন্ধু কেমনে সিঙ্গেল থাকে। যাই হোক, এই সমুদ্রের পাড়ে যারা আছেন আর যারা গেছেন তারাই বলতে পারবেন কি মানুষের জমজমাট এইখানে হয়। তারপরে দেখলাম পোলাপানরা কিভাবে দুষ্টুমি করতেছে, সাথে আন্টিরাও। তা আমি একটু সামনে আগাইলাম আর সমুদ্রের ঢেউর সাথে একটু দুষ্টুমি করলাম। একটা কথা কিন্তু মানতেই হবে, যতই মন খারাপ নিয়ে সমুদ্র দেখতে আসেন, আপনার মন কিন্তু ভালো হবেই হবে। সমুদ্র দেখা শেষ করে চলে আসলাম আমাদের হোটেলের দিকে। এখানে যাওয়ার পথে চোখে পড়লো ট্যুরিস্ট পুলিশের স্টেশনটা। তারপরে দেখলাম কত সুন্দর একটা রিসোর্ট, এখানে নাকি বড়লোক রাইসা থাকে। তো আমি আর আমার বন্ধু হাঁটতাছি আর আমাদের গরিবের হোটেলে চলে আইছি। এখানে আইসা একটা টিকটক ভিডিও করলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো গাইজ, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটু বলে যাবেন।